সংবাদ পড়ছি ফারহিন জাহানুবা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, 14 মে আওয়ামী লীগ পরিবারের নেতা কর্মীদের জন্য আরেক কালো অধ্যায়। 2007 সালে 1-11 সরকারের হাতে দেশের অনেক রাজনৈতিক নেতা নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের বিভীষিকা আজও অনেকের মনে দগদগে ঘা হয়ে আছে। তিনি গতকাল রাতে জেলা পরিষদ মিলনায়তনে 2007 সালে 1-11 সরকারের হাতে সিলেটে আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীর কারা নির্যাতনের 17 বছর উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কেটেছে দিনের পর দিন, মাসের পর মাস। ঘটনার আজ 17 বছর পার হলেও এখনো সেই ভয়ঙ্কর স্মৃতির কথা মনে হলে শিউরে ওঠেন অনেকে। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশ থেকে কেউ কোনোদিন কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে সরাতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, পারিবারিক সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের সামনে শহরের থানা ক্রস রোড পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ সকালে পৌর মেয়র আতাউর রহমান সেলিম এ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৌর প্রকৌশল বিভাগ 70 লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের এ রাস্তা নির্মাণ করছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে কৃষ্ণপুর রাস্তার পাকাকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত 60 ভাগ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এলজিডির তত্ত্বাবধানে এই কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। মৌলভীবাজারের কুলাউড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবনের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2 কোটি 55 লাখ টাকা। ইতিমধ্যে ভবনটির 80 ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মাণ হলে শিক্ষার্থীরা পাঠদান সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার বা খাবে পুষ্টিগুণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ 2024 সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে আজ অনুষ্ঠিত হয় চুনারুঘাটের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের লস্কর। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সেমিনার আয়োজন করা হয়। মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সমাবেশে সার্বজনীন পেনশন স্কিম ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ 10টি উদ্যোগ, আমার বাড়ি আমার খাবার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবার সুরক্ষা এবং সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এক নারীর ধর্ষণ ও হত্যার দায়ে 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সকালে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সুলেমান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাজনগর উপজেলার আবারক মিয়া ও জয়নাল মিয়া। দণ্ডপ্রাপ্তরা 2021 সালে 15 মার্চ দুপুরে একই এলাকায় জৈন গৃহবধূকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ঘটনার রাতেই রাজনগর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। খেলা খবর ফুটবল।
সিলেটের ওসমানীনগর উপজেলায় তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টে ফাইনালে উঠেছে শানজানা ফুটবল একাডেমি। গতকাল সেমিফাইনালে তারা 1-0 গোলে ইসহাট স্পোর্টিং ক্লাবকে শহর পাড়াকে পরাজিত করে। আগামী শনিবার ফাইনালে শানজানা ফুটবল একাডেমি দল মুখোমুখি হবে রক এফসি স্পোর্টিং ক্লাবের। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।